প্রভু তোমাদের সহায় অতিরচিত মঙ্গল সমাচার একদিন নিজের জন্মস্থানে এলেন। সেখানকার সমাজ তিনি সেদিন লোকদের এমন ভাবে উপদেশ দিলেন যে সকলে অবাক হয়ে বলতে লাগলো, এত জ্ঞান আর এমন সব অলৌকিক কাজ করার শক্তি ও পেল থেকে ওকে সেই চুতুরের ছেলে নয়, ওর মায়ের নাম কি মারিয়া নয়, আর ওর ভাইদের নাম কি যাকব, যোসেফ, সিমন আর যুদা নয়? ওর বোনেরাও কি সবাই আমাদের এখানে নেই? এত কিছু ও পেল থেকে তার প্রতি তারা কেমন যেন বিরূপ হয়ে উঠল। তখন যিশু তাদের বললেন, প্রবক্তা শুধু নিজের জন্মস্থানে নিজের পরিজনদের কাছেই অসম্মানিত হন, আর তাদের সেই অবিশ্বাসের জন্য তিনি সেখানে কিছু অলৌকিক কাজও করলেন না। প্রভু যীশু খ্রিস্টের মঙ্গল সমাচার। প্রিয় ভাই বোনেরা, আজকে পয়লা মে, মাসের প্রথম দিন, শুক্রবার, এবং তার সাথে মালার দিন, আর সাধারণত যোসেফের জন্মদিবস। আমি যোসেফকে আমরা আদর্শ কর্মী বাংলায় সেন্ট যোসেফ দ্য ওয়ার্কার্সদের প্রতিপালক, কর্মীদের সমস্ত কর্মকর্মীদের প্রতিপালক সাধু যোসেফ। 1955 আগে এই কর্ম পালন হতো বিশ্ব খ্রিস্ট মণ্ডলীর প্রতিপালক, পেট্রন অফ দ্য ইউনিভার্সাল চার্চ। পোপ পিউস 12তম তিনি এই কর্মদিনটাকে নামকরণ করলেন আদর্শ কর্মী। যেহেতু পয়লা মে হচ্ছে মে দিবস, এবং সেকুলার ওয়ার্ল্ড যেমন বিশ্ব জগতেও লেবার ডে পালন করা হয়। পাশ্চাত্য দেশগুলি বেশি, আমাদের এখানে অবশ্যই কমিউনিজম যেখানে যেখানে ছড়িয়ে পড়েছে, মে দিবস বিশেষ পালন করা হয় লেবার ডে হিসেবে। সমস্ত workers of the world unite. Then God gave the years about us. Workers of the world unite. Why? Workers. ওয়ার্কার্স যখন বলা হয় মে দিবসে, আমরা লক্ষ্য করছি যোসেফকে ছাড়া আমাদের বাড়িতে ঘরে ঘরে, আমি ছোট থাকতে দেখছিলাম বাড়িতে মায়ের হাতে কত কাজ। ঠিকই বললাম, বেশি কথা লেগেছে। মায়ের হাতে অনেক কাজ। সূর্য ওঠার আগেই উঠে নিয়ে সমস্ত ঘরটাকে গুছানো হয়, পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়ে তারপরে যা জোগাড়পত্র রেডি করতে হবে। তারপরে শহরাঞ্চলে অবশ্যই বাচ্চাদের পড়াশোনার দিকে বেশি নজর, গ্রামাঞ্চলে আমরা আমাদের বেশি নজর দিব না। নিজের বাড়ি ঘর রোজগার কাজকর্ম দিনের কাজ করতে গিয়ে সময় তো প্রচুর দেওয়া হবে। এই কাজ সেই কাজ ঘরে ভেতরে ঘরে বাইরে করে নিয়ে রান্না বান্না তো প্রতিবারই চলছে। অনেক কাজ বাড়ির ভেতরেই রয়েছে। এগুলো করতে করতে দিন আসে দিন যায়, এবং প্রতিদিন একই রুটিন চলতে থাকে। তো এই কাজগুলো আমাদের করতে হবে পরিবারটাকে এখন রাখার জন্য। আমরা আজকে প্রথম পাঠ শুনলাম আদি পুস্তক জেনেসিস। সেখানটাই দিন করতে গিয়ে ঈশ্বর মানুষকে বললেন ফলবান হও, ফলবান হও আর বৃদ্ধি সংসার বৃদ্ধি। ফলবান বলতে মাল্টিপ্লাই করা হয়, তোমার কাজের দিক থেকে মাল্টিপ্লাই এবং সংসারের দিক থেকে মাল্টিপ্লাই, মানে সন্তান যাতে হয়ে গিয়ে তারা জগতে ছড়িয়ে পড়ে। এরপরে কিন্তু পাপ এসেছে। ঈশ্বরের সৃষ্টির সময় পাপ নয়, মানুষকে সৃষ্টি করার পর পাপ, পাপ আসার পর দুই পুত্র কাইনের পাপের জন্য ঈশ্বর বললেন এবার তুমি পুরুষ করবে এবং তাদেরকেও মাথার ঘাম
আসলে তুমি পরিশ্রম করে লিখতে হবে। এটা হচ্ছে একটা আদেশ, যাতে তোমার কাজ করতে হবে। কাজ করেই তুমি পৃথিবীর থেকে আর বাকি জায়গা থেকে তুমি উৎপত্তি করবে। আর এই কথা সাধু পল আমাদের জন্য সুন্দরভাবে তুলে রেখেছেন। তিনি বলেছেন কোন কাজ নিশ্চয়ই ছোট বড় নয়, প্রত্যেকে কাজ করলে ঈশ্বরের নাম মহিমা করতে হবে। এটাও বলেছেন যে তেলসুমের কাছে লিখতে গিয়ে যে কাজ যে করে না, অলসতা করেই তার খাওয়ার কোনো অধিকার নেই। এবং সেটা শুধু বলেননি, নিজের কথা তিনি বলেছে, নিজের কথা বলেছে, আমি যে মন্ডলী বিভিন্ন জায়গায় ঘুরে যাচ্ছি, আমি কোনো মন্ডলীর কাছে আমি তার উপর নির্ভর হয়ে নই, কারো উপর নির্ভর নেই। কেউ আমাকে খাওয়াবে পড়াবে তা নয়, আমি নিজের জন্য নিজেই কাজ করে আমি নিজেকে দেখছি। কি কাজ করতো? ফল জাল ছিল, জাল হয় মাছ ধরার জাল ছিল, ওরা বানিয়ে নিয়ে বিক্রি করে নিশ্চয়ই কিছু রোজগার তার হতো, জাল বানিয়ে নিয়ে। তো এই কাজ করতে বলে তারপর বলেছে যে কাজ সবাইকে করতে হবে, করে না সে হবে না, তার অধিকার নেই, তার জীবন বাঁচার অধিকার নেই, কিন্তু অলসতা পাপ। আর যার জন্যে আজকে আমরা আদর্শ কর্মী হিসেবে রাখছি সাধু যোধকে। যোধ ছিলেন পূর্ণ পরিবারের কর্তা, তিনজন ব্যক্তির মধ্যে কর্তা, তার অধিকার দেওয়া হয়েছিল, তাকে বলা হয়েছিল তুমি নাম রাখবে তাকে যিশু, এবং তিনি হবেন মহান, তাকে তুমি দেখভাল করবে। অনেক কথা লেখা নিয়ে পড়া নেই, আমরা বুঝতেই পারছি বাড়ির কর্তার উপরে দায়িত্ব, সেই দায়িত্ব যোধের সঙ্গে। আমরা আজকে অনেক ছবি মনে হয় ঘুরে গেছি, তাদের যোধ কেমন করে ক্লাস করতে করতে যিশুকে বাচ্চা ছোট থেকে যিশুকে শিখাচ্ছিলেন। যিশু যোধের থেকে শিখেছেন তার কর্ম সুন্দর ব্যক্তি। আর ক্লাস স্টাডি কাজ করতে গিয়ে তিনিও আশীর্বাদ করেছেন সমস্ত কাজ, যাতে প্রত্যেককে আমাদের কাজের মধ্যে আশীর্বাদ আমরা পাই। তাই আজকে এই কর্ম দিবসে আমরা ধন্যবাদের সাথে এটাও আশা করবো, মনে করবো যে প্রত্যেকে আমরা নিজের কাজ না করি, প্রত্যেকটি কাজ ঈশ্বরের মহিমা প্রকাশের জন্য, প্রত্যেকটি কাজের মধ্যে যিশুর নাম গুণগান করার জন্য, আর ঈশ্বরের ইচ্ছা পালন করতে গিয়ে আমরা যাতে তার এই বিরাট বৃহত্তর দুনিয়ার মধ্যে আমরা ছোট ছোট কাজ করতে গিয়ে বড়শালী হও, বলবান হও, এবং জগৎটাকে তুমি আরো বৃদ্ধি করো, তোমার এই সৃষ্টির কাজকে তারা নিয়ে যাও ঈশ্বরের আশীর্বাদী। তাই সায়েন্টিস্ট, অন্যান্য যারা বিভিন্ন পর্যায়ের মানুষ, যারা উন্নত ধরনের যারা পর্যায়ে রয়েছে, তারাও কিন্তু ঈশ্বরের ইচ্ছা পালন করছে এবং এগিয়ে যাচ্ছে। আজকে 15 তারিখে আমরা বিশেষ করে আশীর্বাদ প্রার্থনা করবো আমাদের কাছ থেকে, তার সহায়তায়, তার সাহায্য পেয়ে আমরা যাতে তার এই পুত্র যীশু খ্রিস্টের ইচ্ছা পালন করতে পারি। আমার এই কথা বারবার আমি মনে রাখি যে তার কথা তোমরা শুনো, তার বলা মতন কাজ করো, তখনই আমরা জানি ঈশ্বরের ইচ্ছা পালন করছি। তাই ঈশ্বরের ইচ্ছা আমরা জানি প্রার্থনার মাধ্যমে এবং বাইবেল পাঠের মাধ্যমে আমরা বুঝতে পারি ঈশ্বর আমাদের জন্য কি বেঁধে রেখেছেন, কি আমরা করছি। আমরা আজকে এই কর্মদিবস বিশেষ করে প্রভুর আশীর্বাদ, যিশু হৃদয়ে ক্ষমা এবং তার ভালোবাসা আমরা প্রচুর পরিমাণ পাই, এই দেশে প্রার্থনা করি।